এই সাইকেলটি দিয়ে দেশের 64 জেলা প্রথমবারের মতো ঘুরেছে ফেনীর কোনো এক যুবক। সেই যুবকের সাথে আজকে আমরা ফেনীর পথের বিশেষ আয়োজনে কথা বলবো তার নানা চড়াই উতরাও এবং সকল ট্রাভেলিং এর গল্প নিয়ে। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ দাস। আমি ফেনী থেকে সাইকেলে 64 জেলা ভ্রমণ করেছি। আমার প্রথম গন্তব্য ছিল কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ। ওইখান থেকে আস্তে আস্তে আমার রাজশাহীতে যাই। আমি স্টপ দিই রাইট। আমার অসুস্থ হওয়ার কারণে ওইখান থেকে আমি আবার রিটার্ন নিই ফেনীতে। তারপরে আমি সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে আমি প্রথম অবস্থায় যাই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। ওইখান থেকে রাইড কমপ্লিট করে তারপরে আসি ফেনীতে। ওইখান থেকে কদিন রেস্ট করে তারপরে আমি রাইড শুরু করে দিই। আমার ফ্যামিলির সাপোর্ট না থাকলে আমি এতটুকু পথ আগানো পারতাম না, তাই আমি কন্টিনিউ করতে থাকি রাইড। কোন বিষয়টা আছে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে পড়েছিল দীর্ঘ 64 জেলা ঘোরার পর, এমন কোনো স্মৃতি আসলে আছে কিনা? এরকম আমি বিপদে পড়িনি আমার জানা মতে। আমি সুন্দরভাবে আস্তে আস্তে রাইড কমপ্লিট করি, এটাই আমার সাফল্য। খুবই সুন্দর লেগেছে রাজশাহী শহরটা, খুলনা, এগুলো খুবই সুন্দর জেলা। এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আবার আমার যদি সময় হয় আমি আবার পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে ঘুরে দেখতে চাই সময় নিয়ে। দ্বিতীয়বার 64 জেলা ঘোরার আবার স্বপ্ন আছে তাহলে? অবশ্যই আছে আমার। আচ্ছা, এই যে ঘোরার পথ সেগুলো কি হাইওয়ে দিয়ে ছিল নাকি শহরের গলিগুলো সড়কগুলো দিয়ে ছিল? আমার গ্রামের রাস্তা দিয়েও সাইক্লিং করা হয়েছে, শহরের রাস্তা দিয়েও সাইক্লিং করা হয়েছে। কে গাইডলাইন করেছে আসলে? আমার আগে আমি 64 জেলার রোড প্ল্যানটা করি, তারপরে আমি এগুলো সুন্দরভাবে সাইক্লিংটা শুরু করে দিই এটা দিয়ে। এই সাইডে কি সামান্য কোনো নরমাল সাইকেল কিনে এটা গিয়ার সাইকেল আপনার। কত টাকা দিয়ে এটা করেছে? এটা 1.5 লাখ টাকা পড়েছে টোটাল। 1.5 লাখ টাকা পড়েছে? জি। এই শখের বসে? শখের বসে আমার সাইক্লিংটা করা। ওকে। আর যারা নতুনভাবে সাইক্লিং করে বা ট্রেনিং করে তাদেরকে আসলে তোমার কি মেসেজ থাকবে? আমার কাছে মেসেজ থাকবে, ওনারা কম দামি দিয়ে সবসময় শুরু করতে পারে, সমস্যা নেই এটার জন্য। আর সেফটি গিয়ার মাস্ট, হেলমেট, হাত গ্লাস, শু, এগুলো মাস্ট দরকার। সাইক্লিংটাকে কি পেশা হিসেবে নেওয়া যায় নাকি অন্য কোনো কিছু চিন্তা করছো? আমাদের বাংলাদেশে সাইক্লিংটা পেশা হিসেবে নেবার মতন কোনো ওই নাই, ওই সাপোর্টিংটা নাই। আমি পেশা হিসেবে নিব। আমি সর্বোচ্চ গতি 40-30ও চালাইছি সাইকেল। এরকম একটানা কতক্ষণ চলেছে আমার একটানা আমি 250 কিলো চালাইছি। 250 কিলো? রাতে কি গ্যাপ দেওয়া হতো? রাত্রে গ্যাপ দেওয়া হতো। আপনার হোটেলে থাকা হইতো প্রায় সময়, আর বিভিন্ন জেলার সাইক্লিস্টদের বাসায় থাকা হইতো এরকম ভাবে। ভবিষ্যতে পরিকল্পনা কি তোমার? আমি একটা মেসেজ আছে আমার, গাছ কাটা থেকে সবাই বিরত থাকুন, ওইটা আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সুন্দরভাবে। সাইক্লিংটা করে আরো দেশবাসী ফেনীবাসীর কাছে দোয়া চাও কিনা? অবশ্যই দোয়া চাই, আমি যেন কন্টিনিউ আরো বড় বড় রাইড দিতে পারি ফেনীবাসীকে। বর্তমান সময়ে সমাজে কিশোর গ্যাং, মাদকের আড্ডা যুবকদের ধ্বংসের পথে নিয়ে গেছে। তবে কিছু যুবক এই সমাজ থেকে বেরিয়ে নিজের জেলাকে এবং প্রকৃতিকে রক্ষা করতে ভিন্ন মেসেজ দিচ্ছে। গাছ কাটা পরিহার করতে ফেনীর বিশ্বজিৎ ঘুরেছে দেশের 64 জেলা শুধুমাত্র একটি সাইকেল দিয়ে। তার স্বপ্ন এই সাইকেলিং করে তিনি বড় পরিসরে ফেনী এবং দেশকে তুলে ধরতে চায়। ফেনীর সরকারি কলেজের বধ্যভূমি থেকে সাজ্জাদ মিরাজকে সাথে নিয়ে তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।